আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে মাস্টার্স 2022-23 শিক্ষাবর্ষে আবেদন করতে হয় সঠিকভাবে। কিভাবে ছবি আপলোড করতে হয়, কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণ জানতে পারবেন। তো প্রথমেই আবেদন করার জন্য চলে আসতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন যে অপশনটি রয়েছে সেখানে। আমরা এখানে চলে আসলাম। এরপর অ্যাডমিশন হোম এই অপশনটি ক্লিক করে দিব। এরপর এখানে মাস্টার্স যে অপশনটি রয়েছে এখানে এটি ক্লিক করে দিতে হবে। এরপর বাম সাইডে অ্যাপ্লাই নাও মাস্টার রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করুন। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অনার্স, প্রিলিমিনারি ডিগ্রি পাস, ডিপ্লোমা অনার্স, প্রাইমারি স্কুল, সায়েন্স অনলি। তো যেহেতু অনার্স কমপ্লিট করেছেন যারা, তারা অনার্সে সিলেক্ট করে দিবেন। আর যারা প্রিলিমিনারি ডিগ্রি পাস থেকে আসে তারা এখানে ক্লিক করে দিবেন। যেহেতু আমি অনার্স যে পাস করেছি এখানে আবেদন করব, তাই এখানে অনার্সে ক্লিক করে দিলাম। এরপরে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ারটা দিতে হবে। তো আমরা রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। লাস্ট যে ইয়ারে পরীক্ষা দিয়েছে তার যে রোল নাম্বারটা সেই রোল নাম্বারটা এখানে বসাতে হবে। আমি রোলটি বসিয়ে দিচ্ছি। পাসিং ইয়ার 2022। তারপর এটি নেক্সট ক্লিক করে দিতে হবে। আপনার সামনে আপনার ইনফরমেশন গুলো চলে আসবে। আপনি দেখে নেবেন ভালো করে যে আপনার ইনফরমেশন গুলো সঠিক হয়েছে কিনা। যদি না থাকে তাহলে আপনি এখানে এডিশন করার সুযোগ রয়েছে, আপনি চেঞ্জ করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছি যে আমার ইনফরমেশন গুলো সঠিক নাই, তাই আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেবো। প্রথমে ক্লিক টু চেঞ্জ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপর চেঞ্জ নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার এখানে চলে আসবে। আসার পর এখানে একটি ক্যালেন্ডার মতো চলে আসবে। এখান থেকে আপনার ইয়ার, মাস, দিন দিতে হবে। তো আমি সঠিকভাবে আমার জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি। চেঞ্জ হলে এরপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার আপনি যে অনার্স করেছেন যে সাবজেক্টটি সেই সাবজেক্ট এখানে দেখা যাবে। আপনি অন্য কোনো সাবজেক্টে মাস্টার্স করতে পারবেন না। আপনি অনার্সে যে সাবজেক্ট ছিল শুধুমাত্র ওই সাবজেক্টেই মাস্টার্স করতে হবে। এরপরে আপনি যেখানে ভর্তি হতে চান, যে কলেজে, ইউনিভার্সিটিতে, তার এখানে সিলেক্ট করে তার ডিভিশনটা দিয়ে দিবেন। এরপর ডিস্ট্রিক্ট এটাও দিয়ে দিবেন। এরপর হচ্ছে কলেজের নাম যেটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিলাম। এরপর এখানে দেখাবে যে আপনি যে সাবজেক্টে ভর্তি হতে যাচ্ছেন তার টোটাল সিট কতটা রয়েছে। তো আমি যেহেতু ভর্তি হব ম্যানেজমেন্টে, এখানে ক্লিক করে দেব। তারপরে এরপরে নেক্সট এ ক্লিক করে দিতে হবে। পরে বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, আপনি যে কোটা থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে নেক্সট ক্লিক করে দিতে হবে। এরপর এখানে একটি ছবি আপলোড করতে হবে আপনার নিজের। তো ছবির সাইজটি দেওয়া আছে, হাইট 150 পিক্সেল এবং ওয়েট হচ্ছে 120 পিক্সেল এবং অবশ্যই এটি 50 কেবির মধ্যে থাকতে হবে। তো আমি আগে ছবিটি সাইজ করে রেখেছি, এখন শুধু আপলোড করব। এখানে চুজ ফাইলে ক্লিক করব। তো ছবিটি সঠিকভাবে আপলোড হয়েছে। এরপর আপনার সঠিক মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। এরপর একটি ইমেল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি সঠিকভাবে দেওয়া হয়েছে। এখন আপনার একটি সঠিক ইমেল নাম্বার যেখানে আপনার মেইল আসতে পারে সেই ইমেল নাম্বারটি এখানে দিতে হবে। আমি ইমেল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে নেক্সট এ ক্লিক করতে হবে। এবার নেক্সট এ ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে চলে আসলাম। এরপর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে অঙ্গীকারনামা, অর্থাৎ আপনি এর আগে যে অঙ্গীকারনামাটি ডাউনলোড করে পূরণ করে নেবেন এবং পিডিএফ আকারে করে নেবেন এবং 200 কেবির মধ্যে অবশ্যই থাকতে হবে। তা আমি অলরেডি আগে করে নিয়েছি। আমি এখানে আপলোড করে দেব। এখানে চুজ ফাইল এখানে ক্লিক করব। এরপর আপনার যেখানে অঙ্গীকার নাম্বারটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে এটি দিতে পারেন। তো আমি এখানে আগে অলরেডি করে রেখেছি। তো আমি সেখান থেকে এটি আপলোড করে দেব। আমি যখন আপনার 100% হয়ে যাবে, অর্থাৎ আপনার সঠিকভাবে আপলোড হয়েছে, তখন আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশন অর্থাৎ পুনরায় আপনি অ্যাপ্লিকেশনটা দেখবেন ভালোভাবে, এরপরে সাবমিট করবেন।
আমি প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলাম। এবার আমি দেখব যে আমার সবকিছু সঠিক রয়েছে কিনা। দেখার পরে আমি যদি মনে করি যে হ্যাঁ, আমার সবকিছু ঠিক আছে, এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করে দেব। তো আমি একটু চেক করে দেখছি। আপনার আবেদনটি সঠিকভাবে হয়েছে কিনা সেটি চেক করার পর যদি মনে হয় যে আপনার সঠিকভাবে আবেদন করা হয়েছে, সবকিছু ঠিক আছে, এরপর আপনি সাবমিট বাটনটি ক্লিক করে দিবেন। তো আমি সাবমিট অ্যাপ্লিকেশনটি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনার এখানে একটি ইউজার অ্যাডমিশন রোল নাম্বার এবং একটি পিন কোড আসবে। আপনি এটিকে সেভ করে রাখতে পারেন। আপনার পরবর্তীতে এটি কাজে লাগবে। আপনি যেকোনো পরিবর্তন করার ক্ষেত্রে এই পিন এবং রোল নাম্বারটি লাগবে। এখান থেকে আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ড, এটি আপনি ক্লিক করে ডাউনলোড করতে হবে এবং এটি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে প্রিন্ট করে আপনার সেই হার্ড কপি জমা দিতে হবে। তো আপনি এখানে এক্সিট করে বের হয়ে যাবেন।